শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে এবং হরমপুর মাজার প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি। আজকে এমন একটা দিন আমরা সকলে প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া করব আমাদের প্রয়াত নেতা মেজর জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এর জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের 17 নেতাকর্মী গুম হয়েছে। যে ভোটের অধিকারের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছে, সেই অধিকার আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছিলাম, বিষয় যার জন্য তো রক্তক্ষরণ, যার জন্য তো আত্মাহুতি, যার জন্য দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে একজন ঠেলাগাড়ি চালক, একজন শ্রমিক, একজন অটো চালক, একজন ফেরিওয়ালা, রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, শুধু ছাত্র জনতায় নিহত হয় নাই, অসংখ্য সাধারণ মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। জন্য আমাদের বিএনপিকে সকলে কথা আসে তখন না বলে পারি না। তাদেরকে নিরঙ্কুশ খণ্ড বিবাহ দায়িত্ব দিলেন জনাব মোহাম্মদ আলমগীর ফকির। বাড়িটা ছিল আজ থেকে 20 বছর আগে। মাস্তান চিকিৎসা করছে, চোখ ঠিক হয়েছিল, আবার হঠাৎ করে মনে গেছে বাহুল বাড়ালে গিয়া চোখের সমস্যা করছে। আজকে আসে এখানে মনে করেন ডাক্তার দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম করে যুদ্ধ করে দেশকে হানাদার মুক্ত করেছিলেন। থেকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আমার স্পষ্ট মনে আছে উনি বলেছেন, এই যে আমার কালামুখী লোককে বানান, আপনারা ভবিষ্যতে মন্ত্রী পাবেন, এই কথাটা উনি বলেছিলেন। আর অনেক কিছু বলেছেন। অল্প সময় তার রাজনৈতিক এবং দায়িত্ব পাওয়ার সময় ছিল, মাত্র অল্প সময়। আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বিভিন্নভাবে পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হচ্ছিল, তার জন্য আন্দোলন করে উঠেছিল। কিন্তু যখন স্বাধীনতার 7ই মার্চের আপনার ভাষণ দেখতে পারবেন, ভাষণের পরে কিন্তু তারা ক্ষমতার পালাবদলে রাজনীতি করেছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলার বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব